কে বানাকে বলছি বউকে নিয়ে আছিস, তোর অত মাল আছে, গাড়ি অত ভারী আছে, কোথাও যদি গাড়ি পাওয়ার ল্যাক করে সোজা লরির তলে ঢুকবি। চলো, গুড মর্নিং সবাইকে দিরাং থেকে। চলো, বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে ডেস্টিনেশন হলো তাওয়াং। যাব আমরা শিলাপাস হয়ে। এখন বাজে 7:21। 7টায় বেরানোর কথা ছিল, তো সবার বাইকে হাওয়া কম ছিল, সবার বাইকে হাওয়া ফাওয়া দিয়ে পুরো রেডি হয়ে সব গ্লাভস এই যে বাইরে বার করে রেখেছি, এইদিকে উইন্টার লাইনার বার করে রেখেছি। দেখলাম যে তাওয়াংয়ে বরফ আছে আর স্নোফল হচ্ছে। আর আমাদের আজকে পৌঁছাতে হবে এনি হাউ 4টের মধ্যে তাওয়াংয়ে। কেন কি ওখানে গিয়ে আমাদের পারমিট বের করতে হবে। শনিবার রোববার নাকি পারমিট ডিসি অফিস বন্ধ থাকে, যার জন্য আমাদের এনি হাউ পৌঁছাতে হবে 4টের মধ্যে। তো আমাদের টার্গেট আছে 3টের মধ্যে পৌঁছে যাব। এখানে দুধ দোয়াচ্ছে গরুর। তো আজকে আমরা প্রথম স্টপ দেব দিরাং হট স্প্রিং। আর ওখানে আমরা চা খাবো, জল খাবো, চা জল কিছু কেক বিস্কিট এইসব খাবো, তারপর বেরিয়ে যাব। আর কালকে আমার বার্থডে ছিল, যেহেতু সেলিব্রেশন করেছে রাত্রিবেলা, কেক কাটা এইসব সব করেছে। মান্ডালা টপ এখান দিয়ে বাঁদিকে চলে যেতে হবে, 28 কিলোমিটার সামনে গিয়ে বাঁদিকে যেতে হয়, কালকে যেটা দেখিয়েছিলাম তোমাদের। তো আজকে আমরা এখান দিয়েই যাবো। সেই যে ওয়েলকাম টু দিরাং লেখা আছে, যেটা এখান দিয়ে বাঁদিকে চলে যেতে হবে মান্ডালা টপের জন্য, আর এখান দিয়ে সোজা চলে যেতে হবে তাওয়াং এর জন্য, দিরাং হট স্প্রিং এর জন্য, তারপরে তোমার শান্তি ভ্যালির জন্য, দিরাং মনেস্ট্রির জন্য। এখানেই দেখাচ্ছে দিরাং হট স্প্রিংটা। কোথায়? এখানে না ওখানে? কই? আর এই পুরো ভ্যালি, এটা পুরো ভ্যালি যেখানে এখানে চাষ হচ্ছে, কিছু একটা চাষ হচ্ছে এইখানটায়। কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে উপর দিয়ে, পাহাড়, মেঘগুলো উঠছে দেখো উপর দিকে, নিচ থেকে মেঘগুলো উপর দিকে উঠছে। বন্ধু যারা হতো ইয়ার, এখনো নেটওয়ার্ক আছে, এয়ারটেল আর জিওর নেটওয়ার্ক আছে, তো এয়ারটেল আর জিওর সিম ক্যারি করো, অন্য কোনো সিমে কিন্তু নেটওয়ার্ক পাবে না। সেলা 25 কিলোমিটার, তাওয়াং 102 কিলোমিটার। মাইলস্টোন, হ্যাঁ এগুলোকে বলে, ছোটগুলোকে বলে মাইলস্টোন, মনে পড়েছে। কি হলো? হ্যাঁ কেন? কে? মরবি নাকি তোরা? কি মরবি নাকি? তোর এত বাচ্চা, দূর বেলা তুই দেখছো লরিটা বাম দিকে দেখছো, আমি পেছন থেকে দেখছি, ও তোকে বারণ করছে হাত দিয়ে।
কেন এত তারা কি আছে? এত তারা কি আছে? রয়টা বলতে যাওয়ার জন্য নেমে চলে যাবি। কিসের তারা ভাই এত তোদের? লয়টার পেছনে কত জায়গা দিচ্ছে লয়টা পরে, এত বড় রাস্তা পরে বেরো না সাইড দিয়ে, কি অসুবিধা হয়েছে? কুল না, তোরা বুঝতে পারছিস না পেছনে যে লোকটা সে বুঝতে পারছি না কি অবস্থা হচ্ছে। আমি কেন পেছিয়ে গেলাম? আমি কেন লয়টার পেছনে এতক্ষণ পরে ওভারটেক করলাম? ঠিক 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 কারেক্ট কারেক্ট। একে বানাকে বলছি বউকে নিয়ে আছিস, তোর অত মাল আছে, গাড়ি অত ভারী আছে, কোথাও যদি গাড়ি পাওয়ার ল্যাক করে সোজা লরির তলে ঢুকবি। কিসের তারা? আমার বড় বিটি শুকিয়ে গেছে। छोटे बढ़िया से देखा सब लिखल हुआ था पहले खाता खोला जीप नापছে ও মানে ওইখান দিয়ে কাটাতে যাচ্ছে, ও তো দেখতে পাচ্ছি না। ऑर्डर लाके एक इंडस्ट्री से खाता खोला প্যাক 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 করে ए सीधा मैं आस्ते चला এই হলো ভিউ এখানে। নিচ থেকে মেঘটা উপর দিকে উঠছে, দেখো, বুঝতে পারবে যে নিচ থেকে মেঘটা কিভাবে উপর দিকে উঠছে। किया तो चलो তুলবে না ना ना আমার একটা অভ্যাস নেই তো, আমি হাতে খুঁজে পাচ্ছি না। তোমার তো একটা খুঁজে পাচ্ছি, ওটা তো হাতে পুঁতেছে মানে বুঝতে পারছি না। এই এই শোন, শহরে একটা সুবিধা আছে, তুই কোনো কাউকে ওভারটেক করতে চাইলে তুই দু তিনবার হর্ন দিয়ে ছেড়ে দিবি, ও তোকে ঠিক বুঝতে পারবে না। পুরো আর্মি জোন। সেলা বেশি বাকি নেই আমাদের এখান দিয়ে সেলাই ঢুকতে, সেলা টপে বেশি বাকি নেই আমাদের এখান দিয়ে ঢুকতে। এই জায়গাটার নাম বৈশাখী, এখানে লেখা আছে আই লাভ বৈশাখী। আর আমরা খাবো আলু পরাঠা। সকলকে গুড মর্নিং। আলু পরাঠা খাবে তো? একদম আমরা খাবো আলু পরাঠা। চলো দেখি। আমরা আছি এখন সেলা ওয়ারিয়ারে, এই আমার পেছনে সেলা ওয়ারিয়ার, আর এটা হলো 11,246 ফিটে। চলো দেখাই তোমাদের এখানে ভিউটা, আই লাভ বৈশাখী। আর আমরা এখানে ব্রেকফাস্ট করবো, আলু পরাঠা, ব্রেড অমলেট, চা। कहाँ जा रहा है अभी तवांग। राइडर्स? हाँ आप लोग तो ठीक है राइडर्स, मैं भी एक दिन राइडर्स बनूंगा। हाँ बिल्कुल। तो ठीक है, ऊपर तो और भी ठंड होगा आप लोगों को। हाँ बर्फ मिलेगा ऊपर, बर्फ मिलेगा रास्ते में मिलेगा। रास्ता में शोर नहीं है, पर बार बार में तो बर्फ मिलेगा, क्योंकि सेला तो बर्फ का ही वो है। एकदम। अरे ये बोलो सेला इसके बाद थोड़ा एक्सीडेंट होने का Warrior। चांस भी है, बर्फ में। क्योंकि आजकल बारिश का मौसम भी है, हाँ तो वो सोल इरोजन होता है ना। हाँ इससे होते हैं। बहुत- एकदम। टनल का सामने बहुत रिस्की है वो। टनल के सामने। हाँ, टनल बहुत- कितना दूर है इधर से? टनल आपको 5-6 टर्निंग में मिल जाएगा होगा।
5 किलोमीटर में मिल जाएगा? मिल जाएगा, ऊपर मिल जाएगा। अच्छा, हम लोग अच्छे से নিমিষের মধ্যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘ ঢুকে গেল এখানে, নিমিষের মধ্যে ওয়েদারটা পুরো চেঞ্জ। আই লাভ বৈশাখী এখন দেখা যাচ্ছিল, এখন এটাও দেখা যাচ্ছে না। মুহূর্ত যদি নেটওয়ার্ক পাই, আর এই হলো এটুকু প্রমিস সেলা তোমাদের দেখাবো। ওয়ারিয়ার। আমি ছবি বা ভিডিওতে নিশ্চয়ই করব, বাট লাইভে এলে ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে। আর এখানে ছোট একটা দোকান আছে সেলা ওয়ারিয়ারের, এখানে তোমার এখান দিয়ে জিনিসপত্র কিনতে পারবে, জুতো, জামা, জ্যাকেট। ওই বাইরে আর এখানে আমাদের ছোট ছোট জিনিস আছে, যেটা আমাদের ইয়ে আছে। आगे पड़ेगा या सिला आगे पड़ेगा? सिला से आगे 18 किलोमीटर रास्ते में, तवांग के रास्ते में। हाँ जी, तवांग तवांग बाद में आएगा, लास्ट में तवांग आएगा। हाँ यही रास्ता। हाँ यही रास्ता जब लिखा जसवंतगढ़ 8 किलोमीटर। इधर मैप भी बना हुआ है, इधर मैप डाला हुआ है और देवगढ़ का मैप बना हुआ है। क्या ना जसवंतगढ़ ওখানে এইরকম আছে, আবার চেঞ্জ হয়ে গেছে। তখন কত কুয়াশা হয়ে গেছিলো, এখন আবার ঠিক হয়ে গেছে। আর আমাদের এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ, হেলমেটের ভাইজারটা দিলে পুরো ফগ হয়ে যাচ্ছে, কিছু দেখতেই পাচ্ছি না সামনে। হেলমেটের ভাইজার খুলে চালাতে হচ্ছে। অ্যান্টি ফগ বলে, অ্যান্টি ফগ কোনো কাজে আসে না। আমাদের একটু দেরি হয়ে গেছে ওখানে যেখানে বসেছিলাম, সেলা ওয়ারে যেটা বসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, সেখান দিয়ে বেরোতে দেরি হয়ে গেছে, কারণ প্রীতমের শরীরটা খারাপ লাগছিল, রক্সিজেন ফল করছিল, একটু শরীর খারাপ লাগছিল, যার জন্য ওয়েট করলাম। আমাদের এখন আমরা বেরিয়েছি, টু তাওয়াং। 15-14 কিলোমিটার বাকি আছে সেলা পাসের জন্য। আর পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ফগ এসে গেছে, সামনে কিছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ, সামনে কিছু দেখা যাচ্ছে না। ওয়েদারটা ক্লিয়ার থাকলে পুরোটা দেখা যেত ভালোভাবে। দেখো ইয়াক, বন্ধু চিল্লাচিল্লি করছিল। আমরা চলে এসেছি সেলা টপে, দেখতে পাচ্ছ পেছনে আমাদের ওয়েলকাম টু তাওয়াং। 13,700 ফিট। এবার আমরা যাব তাওয়াংয়ে, আর সেলা টপে চলে এসেছি, আর মারাত্মক বরফ এখানে। চলো পেছনটা দেখাই, তোমরা ভিউটা এনজয় করো। কি আমি যেতে পারছি না, আমি আধ ঘন্টার আগে কোথাও যাচ্ছি না, আমার বলে ডাকে। এখন দীপকদা বাইক নিয়ে ফটো তুলবে। আরে
আর এই হলো কিন্তু তামাং এখান থেকে ফ্রেশ 20 কিলোমিটার আগে একদম ফ্রেশ আমরা স্নোফল হয়ে আছে জায়গা আছে আর এখানে আমার সুইচ করে আমাদের স্টিকারও লাগিয়ে ওয়েট দিয়েছি করতে হয়েছে কারণ আমাদের একজন রাইডারের একটু প্রবলেম হয়েছিল ওয়েলকাম টু সেলা 1.5 ঘন্টার মতো 13,700 ফিট আমি ফ্রেশ বরফ তুলেছি ফ্রেশ বরফ তুলেছি বরফ পড়ছে বরফ পড়ছে আস্তে আস্তে বরফ পড়ছে বরফ পড়ছে এনে পবিত্র পবিত্র একদম স্নোফল মানে বরফ দেখো এটা পুরো সেলা লেক এটা হচ্ছে সেলা লেক। পুরো বরফ হয়ে আছে জল এটা আইস বলেই জলটা হয় এখন, চারিদিকে শুধু আইস। বরফ আর বরফ চারিদিকে যেখানেই তাকাবে। আর এটা হলো সাইড দিয়ে যেখানে লেখা আছে এটা 11 কিলোমিটার, তার পাশ দিয়ে এই রাস্তাটা যায়, এখান থেকে কিছুটা বাইক নিয়ে যাওয়া যায়। আর এটা হলো সেলা লেক ওফ দুর্দর্শ মারাত্মক। এখনও বাকি আছে অনেক কিছু, তোমরা দেখতে থাকো। আর এই বন্ধু চলে এসে দৌড়ে আবার এখানে ফগ জমে গেছে, আবার কুয়াশা হয়ে গেছে, পুরো কুয়াশা বলতে মেঘ। এটা এইটার জন্যই তো এসছি আমরা কলকাতা থেকে এত দূর বাইক চালিয়ে। শুধু পেছনটা দেখো, এটা হলো সেরা লেক। আর সেরা লেকের পুরো চারপাশ লাইভ বরফও পড়ছে এখন। আসার সময় ক্যামেরাটা খুলে রাখতে হয়েছিল, কেন কি খুব বৃষ্টি পড়ছিল, যার জন্য। আর এতটাই ফগ হয়ে গেছিলো, বাইরে তুলে চালাতে হচ্ছিল, সবসময় ফগ হয়ে যাচ্ছিলো, কিছু দেখতে পাচ্ছিলাম না। অরুণাচল ট্রিপ সাকসেস, এখনও বাকি আছে, দেখতে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি তারাও করে নাও। ये देखो यूट्यूबर को देखो, ये हम लोग का ये हम लोग का यूट्यूबर है। পুরো ঠান্ডা চিল হয়ে যাচ্ছে, পুরো বরফ জমে যাচ্ছে হাতে। আরে আর একজনকে দেখো, দেখো আবার মনে কপুর লাগবে তোকে। চল না সেলা টপ, সেলা বৃষ্টি, মাইনে বিসেল জিও, ছেলেটা তাহলে হয়ে গেছে একদম ভালো। চালা গুলি চালা জিজ্ঞেস করছি না, সব বাইক এখানে রাখা। কি মারাত্মক ভিউ, কি বলো, অসম। আরে উল্টো দিকে আরে এসছে রাইডার। ये दीपक दा, I am the best one and he is the better one. अरूप दा, और एक है
और ये है छोटा सा पांडा, और उसके बगल में है छोटा सा पांडी। आपको एक सेकंड के लिए तो समझ नहीं आया ना,